শত শত সাহাবায়ে কেরামদের সম্মুখে বাপজি নবীজি 7টা কথা বাপজি আলোচনা করব বললেন। প্রথমে বললেন কারা আমল করবে, একজন ব্যক্তি নাই, যারা যারা আমল করবে হাত উঠাও। সব সাহাবার মধ্যে থেকে বাপজি একজন সাহাবা जिनार नाम किताब एसेছে बाबजी আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির বাপজির সামনে মসজিদ নববীতে দাঁড়িয়ে বললেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আমি জানি না এমন 7টা কি কথা বলবেন যে 7টা সবগুলো হয়তো আমল করা কঠিন হয়ে যাবে, এরকম আমাদের অনেকের ধারণা থাকতে পারে। কিন্তু নবীজি আমি আপনার সাহাবা, আপনি যখন বলেছেন আমার 7টা কথা কে আমল করবে বলাও। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার আবু হুরায়রা সাহাবা, ওই 7টা কথা আমি মৃত্যু পর্যন্ত আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবার সাথে হাতে বাপজি সব সাহাবা দাঁড়িয়ে গেলেন। কিতাবে বাপজি হাদিসে এসেছে ওয়া সামি'না ওয়া আতানা, রাসূলের সাহাবারা নবীর কথা শুনতেন আর সাথে হাতে বাপজি তারা আমল করতেন। এই জন্য সাহাবারা বাপজি এত দামি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাহাবার ব্যবহারে বাপজি চরিত্রতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন, আর স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির ওই সময় যারা রাসূলের কথাকে বাপজি মানেনি, নবীজির কথাকে বাপজি তারা অস্বীকার করেছিল, তাদেরকে কাফের বলা হয় বাপজি, আমরা সকলেই জানি। তারা বেঈমান, নবীজির কথাকে যারা জেনে শুনেও বাপজি অস্বীকার করেছিল। আমরা জানি বিশ্ব নবীজির বাপজি জামানায় সবচেয়ে যে বড় বেঈমান, সবচেয়ে বড় কাফের, সেই লোকটার নাম সকলেই ছোট বড় বাপজি, শিক্ষিত অশিক্ষিত আমরা সকলেই জানি, আবু জাহাল বলে লোকটার নাম ছিল। সঠিক শব্দ ছিল বাপজি আবু জাহাল, কিন্তু আমরা অনেক বাংলা বইয়ে দেখেছি তার জীবনী পড়তে গেলে নামটা শোনা যায়, দেখেছি আবু জেহেল বলেন, আমরা আবু জেহেলই বলি, কিন্তু শব্দটা আবু জাহাল। তো যাই হোক, এই বেঈমান আবু জেহেল বিশ্ব নবীজির বাপজি কথাকে সে মানে নাই। আমি জানি না আপনারা তার আসল নাম সকলেই জানেন কি না। বেঈমান আবু জেহেলের বাপজি আসল নাম ছিল আমর ইবনে হিশাম, এর আসল নাম আবু জেহেলের। এই লোকটা আসলে বাপজি মক্কা নগরে মূর্খ ছিল না, সে হাই র্যাঙ্কের শিক্ষিত ব্যক্তি ছিল সে সময়। এই শিক্ষিতর জন্য মানুষ তার মেধাকে বাপজি তারা দেখেছিলেন, তার ব্রেন, তার এত বাপজি বুদ্ধি ছিল, এই কারণে মক্কার ছোট বড় সকলেই তারা আবুল হিকাম বলে বাপজি আবু জেহেলকে ডাকত। কিন্তু আমার বিশ্ব নবী বাপজি তার এই আবুল হিকাম নামটাকে কেটে দিয়ে নবী বলেছিলেন, তোর নাম আজ থেকে আবু জেহেল। কেন? ও নবীজির কথাকে বাপজি সে অস্বীকার করেছিল। ও সবসময় বিশ্ব নবী, দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজিকে বাপজি সবসময় অস্বীকার করত, নবীজিকে বাপজি কষ্ট দিত। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল দিনের বেলায় বাপজি এক নয় দুই নয়, রাসূলুল্লাহর যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, নবী সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানি দাওয়াত দিলেন। খাদিজা বিশ্ব নবীকে বাপজি সর্বপ্রথম নবী রাসূল বলে মেনে নিয়েছিলেন। নবীর বিবি খাদিজা ঈমান আনলেন, তারপরে আল্লাহ বলেন, হে রাসূল, আপনার আর বেশি বেশি করে ঘুমানো হবে না, আপনি কম ঘুমান
আর ইবাদত বেশি বেশি করে করেন, কলমার দাওয়াত দিতে চারিদিকে ছড়ে যান। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বেরিয়ে পড়ুন। নবীজি বাড়ি থেকে বাপজি যখনই বেরিয়েছিলেন, মক্কার ছোট বড় বেঈমান সকলেই বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করেছিল। নবীকে আল আমিন বলে বাপজি নবুয়তের পর থেকে কোনো বেঈমানরা আর ডাকেনি। আমার বিশ্ব নবী, দরদি নবী 14 কে বলেছেন বাপজি 15-16 দিন চলছে রসুলের বাপজি একেবারে শুরু জামানায় কলমার দাওয়াত দেওয়া। ওই সময় বেঈমান আবু সেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবিরে দেখো দিনি আমার ঘরের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা। আমরা যে ঘরে কথা বলছি স্বামী স্ত্রী, এই কথাগুলোকে কোনো মানুষ দেখো বাহির থেকে কেউ লক্ষ্য রাখছে কিনা, সে উকি মেরে কেউ দেখে কিনা দেখো। আবু সেহেলের বিবি ঘরের বাইরে চারিদিকে তাকে দেখলো, একটা মানুষও নেই দাঁড়িয়ে। ঘরে এসে বলল, ওগো প্রাণের স্বামী কেউ নেই আমাদের বাড়ির বাইরে। ডাক দিয়ে বলল বেঈমান আবু সেহেল বলে, আয় বিবি আয়, এক্ষুনি তুমি ঘরের দরজাটা বন্ধ করে দাও, ঘরের চারিদিকে আর জানালা বন্ধ করে দাও। জানালা ঘরের দরজা বন্ধ করে দিল। আবু সেহেলের স্ত্রী বলল, আর তো দরজা সেরকম খোলা না যে সেই দরজাটা আমি বন্ধ করব। আবু সেহেল বলল, আর কিছু করা লাগবে না, তুমি দাঁড়িয়ে থাকো। আবু সেহেল আগুনের দিকে, উঠোনের দিকে বাপজি তাকাচ্ছিল। বেঈমান আবু সেহেল তাকে থেকে দেখলো ছোট ছোট বাপজি কয়েকটা কাকর, যাকে আমরা কুচেলি পাথর বলি। বেঈমান আবু সেহেল 1 2 3 4 করে 11টা পাথর সে ডান হাত দিয়ে তুলে তুলে বাপজি বাম হাতে তালুতে নিল। 11টা পাথর দেখলো গানা হয়ে গেছে, তারপর বাম হাত থেকে ডান হাতে নিয়ে এইভাবে বাপজি বেঈমান আবু সেহেল মুঠ বাঁধলো। মোট বেঁধে এইভাবে তার পাঞ্জাবি, তার যে জামা ছিল পরনে, তার পকেটে বাপজি এইভাবে ভরে নিয়ে দরজা খুলে ঘরের বাইরে চলে গেল। আমার বিশ্ব নবী, দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিন বাপজি মানুষের দ্বারে দ্বারে যেতেন আর মানুষকে বুঝাতেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। আমি রসুল, আমি যেইভাবে তোমাদেরকে বলবো সেইভাবে তোমরা চলো। যদি আমার কথা কেউ অস্বীকার করো, আল্লাহর আইনকে যদি না মানো, তাহলে মৃত্যুর পর কবর একটা কঠিন ভয়ঙ্কর জায়গা, সে জায়গায় তুমি জবাব দিতে পারবে না। ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিতে ডান দিকে গিয়ে চাপ দিবে। মৃত্যুর পরে কবরের পর আবার জাহান্নামের আগুনে থাকতে হবে। হে আমার সাহাবা নয়, হে আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আমার কথাকে মেনে নাও। রসুল এইভাবে বাপজি মক্কার অলি গলিতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে বোঝাছিলেন। অনেকে কেউ বুঝছিল, অনেকে বাপজি বুঝতে চাই না। আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে বেঈমান আবু সেহেল গিয়ে বলল, এই ভাতিজা, আমি আজ কয়েকদিন থেকে তোমাকে বারণ করছি, তুমি শোনো নাই। আর তুমি নবুয়তে দাবি করেছো, তুমি কলমার দাওয়াত দিছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু, হে আব্দুল্লাহর ছেলে, শোনো, এতদিন তোমাকে আমরা আল আমিন বলতাম, সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলতে জানতে না। কিন্তু আজ 14 15 16 দিন থেকে দেখছি তুমি মিথ্যা কথার কারিগর হয়ে গিয়েছো। তুমি মিথ্যা কথাকে তুমি ঘরে বসে বসে তৈরি করছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু, হে আমার প্রতিবেশী ভাতিজা, তুমি যদি সত্যিকারে যদি নবী হও, তাহলে বলে আমার এই হাতের ভিতর কি ভরা আছে তুমি বলতে পারবা? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাগ করলেন না। নবী যে মুচকি মুচকি হাসছেন আর বলেন, চাচা আপনি আমাকে এখনো অবিশ্বাস করেছেন? বলে, হ্যাঁ। এই ভাতিজা, মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে, কিন্তু আমি তোমাকে নবী বলে মানব না। এই ভাতিজা, তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রসুল বলেন, চাচা আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলে দিই আপনার হাতের ভিতরে কি ভরা আছে, ওগো চাচা
আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন কিনাও। আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল। লোকের সামনে বাপ যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বলল, ওরে ভাতিজা, আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নেব। আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আমি কি জবান দিয়ে বলবো আমি যে সত্য নবী? আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো, কিন্তু চাচা আপনি বলুন আমার জবান দিয়ে বের না করে বলুন আপনার হাতে যে যেই জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলোতে আমার কলমা পড়বে। আর কলমা যদি পড়ে নাই তাহলে জানতে পারবেন আমি মিথ্যা নবী নাই, ভণ্ড নবী নাই, আমি সত্য নবী। বলো তুমি মেনে নেবে কেনাও? আবু জেহেল বলল, ওগো ভাতিজা, আমার এই হাতের ভিতরে যা আছে তাতে কলমা পড়বে বলে হাও। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, পাথর নিয়ে এসেছি, আর এই পাথরকে আমি দেখেছি কথা বলতে পারে নাই। আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী বলেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে গোটা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমরা অনেক উলামার মুখে বাপজি শুনতে পাই, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র বাপজি 2টো নবী রাসূল তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারায় নবী রাসূলরা তারাও কথা বলতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বাপজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন, আর আবু জেহেল বাপজি মনে মনে ভেবেছিল কথা বলতে পারবে না। কিন্তু বাবা আমরা সকলেই বাপজি জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাপজি জমিনে দাঁড়িয়েছিলেন, কলমার দাওয়াত দিছিলেন। মক্কার একটা নয় দুইটা নয় বাবা, প্রায় মোটামুটি বাপজি 70 উপরে বাপজি বেঈমানেরাও তারা বড় বড় বাপজি নেতা গোটা আরব থেকে বাপজি তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল। নবীকে বলেছিল ভাতিজা, আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতিজা তুমি তো নবুয়ত দাবি করেছো বলে হ্যাঁ। ওরে ভাতিজা তুমি মক্কা নগর থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়ে আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ, রাত্রিবেলায় ওই চাঁদকে তুমি আঙুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি 2 টুকরা করতে পারবে কিনা? বিশ্বনবী বলেছিলেন চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করতে পারবো। গোটা সেদিনকে 70টা বাপজি তাবড় নেতা বেঈমানেরাও তারা সবাই নবীজির সামনে বাপজি দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূলের বাপজির সামনে তারা বড় পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী আমার রাত্রিবেলায় শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়ে নবী আমার চাঁদের দিকে বাপজি শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেছিলেন। ওই বেঈমানেরা আরো তার সাথে সাথে বাপজি মক্কার হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে তারা বলেছিল আমরা দেখলাম আল্লাহ রসুল বাপজি যখন আঙুলে ইশারা করলেন আর আসমান থেকে চাঁদ 2 টুকরা হয়ে বাবা 2 দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা বাপজি অনেকে বাপজি দেখেছিল। বেঈমান আবু জেহেল বাপজি তার ধারণা ছিল না যে রসুলের ইশারা পেলে পাথরও কথা বলবে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা দেখে তোমার এই পাথরটায় তোমাকে নবী বলে সার্টিফাই দেয় কিনাও? আমার বিশ্ব নবী শুধু একটু ইশারা করে দিয়েছে, আর আবু জেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো বাপজি সকল পাথর 11টা পাথরে তারা চিৎকার করে মানুষের মতো বাপজি পড়তেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু গভীর রাত্রিতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমি অনেককে দেখতে পাই, আপনারা অনেকে আমাকে বাপজি প্রায় মানুষই চিনেন ছোট বড়।
আমি আপনাদের দোয়া এটা গর্ব করা না, এই জালসাতানায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি, তারা আমার গাড়ি দেখলি বলে যে ইউসুফ হুজুর ঢুকছে। তার মানে প্রায় মানুষের কাছে বাবজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে। আর জানেন আমি রাত্রি গভীর রাত্রি বেশিরভাগ দেয়, আর আমি কলেমাটা একটু পড়াই, তো দেখা যায় অনেকে বাবজি পড়ে, আবার অনেকে হয় লজ্জা মনে করে না হলে চুপচাপ বসে থাকে। বাবজি সবসময় কলমার জিকির করা বাবজি বেদাত নয়। কিছু পরিস্থিতি কিছু জায়গায় কলমার জিকির জোরে জোরে পড়তে নেই। যেমন মসজিদে বাবজি আপনি আছেন, আরো অন্য লোকে বাবজি বসে আছে, নমাজ হয়তো জামাত হয়ে গেছে, 5 ওয়াক্ত যে নমাজ হয় আসর হোক জোহর হোক, সে ওয়াক্তের নামাজ জামাত করে হয়ে গিয়েছে। আপনারা অনেকেই 4-5 জন আছেন, দেখলেন একটা মানুষ জামাত পায়নি, পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সে এক সাইডে সে নামাজ পড়ছে আর ওই সময়তে জোরে জোরে জিকির করছে। এই জিকিরটা করা বাবজি চরম অন্যায়। কারণ নামাজের ওপর দিয়ে বাবজি জিকির ওখানে করা যাবে না, ওখানে নামাজটাকে পড়ার সময় দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে, যদি কেউ কোরআনও যদি পড়ে, তাহলে বলা হয়েছে আপনি কলেমা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শোনো। কারণ কোরআন শুনলে বাবজি একটা অক্ষর বিনিময় যারা শুনবে তাদের বাবজি আমল নামায় 20 করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা তো প্রচুর বাবজি সব, কিন্তু রাত্রিবেলা দেখা যায় 11টা হোক 10টা হোক, সে সময় বাবজি মানুষ তার নামাজ পড়ে না প্যান্ডেলে। হ্যাঁ, এখন কেউ যদি বাড়িতে যদি বাবজি পড়ে নামাজ নফল তাহাজ্জুদে, তাহলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ মাফ করুক। সে যদি ইবাদত করার আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে, শুধু আমাকে জবাব দিতে হবে তা নয়, এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাবজি কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তো যাকে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না, সেই হিসাবে বাবজি কলমা আমি হোক আর যে কোনো মৌলানা হোক পড়তে বললি বাবজি তার সাথে হাতে কলমাটা পড়বেন। আমাদের হুজুর বাবজি গল্প শোনাছিলেন, উনি বলছিলেন, আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত বাবজি আল্লাহওয়ালা, উনি ইন্তেকাল করে গিয়েছেন, হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবজি বুখারী শরীফ পড়াতেন, নবীর শানে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুরূদ পড়তেন বারবার। এই হাদিস পড়াতে পড়াতে ওরই মাঝি বাবজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। তো একদিন একটা ছাত্রতে বলছেন, হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন, আর এই হাদিসের মাঝখানে তো কলমা নেই, এখানে তো কলমা লেখা নেই, কিন্তু আপনি হাদিসটাকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন, ব্যাপারটা কি? উনি বলেছিলেন, বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরের ব্যাপারে বলা হয়েছে আফজালু জিকির কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে বাবজি বড় আমল জিকির বলা হয়েছে কলমার। শুধু তাই নয়, নবী বলেছেন কিয়ামতের ময়দানে আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, এত গুনাহ হবে আপনার কিংবা আমার, সেই গুনাহের বাবজি পাহাড়, সেখানে বাবজি ওজন করা হবে। তার আমলের বাবজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে উপরে উঠে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন চাইলা যে আমার বান্দা বাবজি সে জাহান্নামে যাক, আল্লাহ সেদিন বাবজি বাহানা খুঁজে বাড়াবে যে তার বান্দাকে বাবজি জান্নাতে দেওয়ার জন্য। সে সময় ফেরেশতাকে বলবে যে এর কি নেকি নেই? বলে আল্লাহ এর নেকির সংখ্যা খুবই কম, ই তো জাহান্নামী। মহান রব্বুল আলামিনের কুদরতে বলবে, আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা, ওই পাল্লা যে পাল্লাটা উঠে গিয়েছে, ওই পাল্লাটাই এই কাগজটা চাপিয়ে দাও। ফেরেশতারা বলেন আমরা কাগজটা দেখবো, লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাবজি ওই পাল্লাটা দেয়া হবে আর গুনহার পাল্লাটা সাথে হাতে বাবজি উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য কলমার পাল্লাটা বাবজি আপনার ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে
আল্লাহ এই কলমাটা কখন পড়েছিল? বলে অমুক জায়গায় মাহফিলে হোক কিংবা জিকিরের জায়গায় হোক কিংবা তবলিগিরি কথা বলতে গিয়ে বাপজি সে শুনতে গিয়ে সেখানে এই কলমাটা পড়েছিল। বাপজি এই জন্য বাপজি ওই হুজুর বলছিলেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমিও পড়েছি। আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিরটা একটু করি। বাপজি আমার সোনা লালেরা, হজরতে বাপজি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি দাঁড়িয়েছেন আর পাথরে বাপজি কলমা পড়ল। আবু জেহেল মনে মনে নয় প্রকাশ্যে বলল, হে ভাতিজা, মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি। হে ভাতিজা, তুমি বড় ধরনের তুমি জাদুঘর হয়েছো, তুমি আমার পাথরগুলোকে জাদু করেছো, তাই তোমার হয়ে কথা বললো, কলমা পড়লো। আমি তোমার কলমা পড়বো না। বেঈমান আবু জেহেল বাপজি এই কথা বলে রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেল। নবী বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি চলে গেলেন। বেঈমান আবু জেহেল বাপজি তাকিয়ে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। বেশ এলাকায় বাপজি অন্ধকার নেমে এসেছে। আর ওই সময় আবু জেহেল, সুজা, উদবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাবকে বাপজি ডেকে নিল। কেতাবে লিখেছে রাতে দিনে মিলে 24 ঘন্টার মধ্যে বাপজি মক্কার 6 থেকে 7টা এ বড় বড় নেতারা তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা 6 বার করে বাপজি তারা মিটিংয়ে বসতো যে আল্লাহ রসুলকে কি করে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায়। তা আবু জেহেল, উদবা, সাইবা, আবু সুফিয়ান আর আমার বিশ্ব রসুলের বাপজি আপন চাচা একটা তার নাম ছিল আবু লাহাব। আমরা জানি যে রাসূলুল্লাহর বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম? 10টা। এই 10টা ভাই কি রাসূলুল্লাহর বাপজি সকলেই নবীর ওপর ঈমান এনেছিল? কথা বলো। নবীজির চাচারা 10টাই বাপজি নবীর ওপর ঈমান আনেনি। নবীজির আপন চাচাও নবীর ওপর বাপজি ঈমান আনেনি। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর বাপজি একটা চাচা নাম শুনেছি আমরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্ব দরদির ওপর তিনি ঈমান এনেছিলেন। নবীজির আর একটা চাচা বাপজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা বাপজি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন। সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেনেছিল না, চিনতে পেরেছিল না, কিন্তু একটা আবুলা হরিণের দিকে বাপজি লক্ষ্য করে সে তীর ছুঁড়েছিল। কোন মুফাসসির কেরাম লিখেছেন তীর ছুঁড়তে যাচ্ছিল আর ওই সময় একটা আবুলা বাপজি হরিণ। আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাপজি আপনার কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি ওপর ঈমান এনেছিল আর কয়েকটা চাচা নবীর ওপর ঈমান আনেনি। তার মধ্যে থেকে যারা ঈমান আনেনি তার মধ্যে থেকে নবীজির বাপজি আপন চাচা আবু তালিব। এই আবু তালিব লোকটা রাসূলুল্লাহর ওপর ঈমান আনেনি, কিন্তু কেতাবে লিখেছে রাসূলুল্লাহকে সে ভালোবাসতো। আমাদের দেখেছি অনেক মানুষ বাপজি 5 ওয়াক্ত নামাজ না পড়লো ও আলেমুল আমাদের কথা বাপজি অনেক সময় বিরোধিতা করে। কেউ যদি বাপজি আলেমের বিরুদ্ধে কথা বলে সে খ্যাট করে কথাটাকে ধরে বলে এই নামাজ না পড়ি, কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয়। এরকম অনেকে আছে। আবার অনেকে বাপজি সাথ দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে দিয়ে গেলাম। তো এই আবু তালিব বিশ্ব নবীর ওপর ঈমান আনেনি। নবী নবুয়াতের দাওয়াত দিতে রাসূলকে মাঝে মাঝে আবু তালিব বারণ করতো, কিন্তু ভদ্রতা বজায় রেখে। নবীকে ছোট বড় বাপজি নাম নাই করে কথা বলতো না, শুধু বলতো হে ভাতিজা, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে নাই, তুমি এই কলমার দাওয়াত কেন দাও? এই বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা। রাসূলকে এইভাবে বাপজি বুঝাতো। আর নবী সেই সময় তার চাচাকে বাপজি বুঝাতে, কিন্তু রাসূলুল্লাহর উপরে আবু তালিব ঈমান আনেনি। নবীজিকে বাপজি এত ভালোবাসতো আবু তালিব। এই আবু তালিব ইন্তেকাল করলো। তারপরে বাপজি রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। রসুলকে সাহারা করা, নবীজির পাশে দাঁড়ানো, নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ আর বাপজি সেই সময় তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আল্লাহ রসুল খুব কাঁদছিলেন। ওই সময়টা এত কষ্টকর দুঃখের সময়। এক সময় রসুলুল্লাহকে বাপজি মেরেছে, নবীকে এমন ভাবে বাপজি দুধ থেকে পাথর মেরেছে, নবীজির কপাল ফেটে গিয়েছে। কপাল ফেটে রক্ত বাপজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াছে। আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই। নবী ওখান থেকে বাপজি ঘুরে এসে নবীজির আপন চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রসুল যেমন বলতেন, চাচা আমাকে অমুক লোক ধরে মারলো, আবু তালিব ওই সময় রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতো, আবু তালিব যাই, আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি, আমার ভাতিজাকে তোমরা এইভাবে নির্মম ভাবে কেন মেরেছো বলো। এই কথাটা বলা আবু তালিব ইন্তেকাল করার পর আর কেউ নেই। রাসূলুল্লাহ তার নিজের চাচার ঘরে দরজায় গিয়ে ওখানেও গিয়ে বাপজি খানিক দাঁড়িয়ে, ওখান থেকে বাপজি আবার চলে আসলে। আসার পর নবী মনে মনে চিন্তা করেছেন যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি। কেতাবে লিখেছে, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার একটা নাই দুইটা নাই 50টা যুবকের শক্তি একাই এই আমির হামজার দুই হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি দিয়েছিলেন। আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার চাচা তো তীরন্দাজ, উনি তীর চালাতে পারেন, যেই জিনিসটাকে নিশানা করে তীর ছোড়ে সেই জিনিসটাকে লেগে যায়, তার তীর মিহি যায় না। উনি চিন্তা করলেন আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামজার বাড়িতে যাব। আমার বিশ্বনবী দরদি নবী আমার বাবা আমির হামজার বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, ওগো চাচা, ওগো আমির হামজা, চাচা বলে বাপজি কয়েকবার ডাক দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি গলার আওয়াজ ভেসে আসলো না। আল্লাহ রাসূল দরজার বাইরে দাঁড়িয়ে, ঘরের দরজা বাপজি ভিতর থেকে বাপজি বন্ধ করা আছে। বাড়ির ভেতর থেকে আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, কে চিল্লায়? আল্লাহর নবী বলেন, ওগো চাচিমা, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, গো আমার চাচিমা, তাড়াতাড়ি একটু দরজাটা খুলে দেন, আমার কি চাচা নাই? বলে নাও। সঙ্গে সঙ্গে যখন বাপজি চাচা নাই বলো, কোথায় গিয়েছে? বলে তোমার চাচা জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে তার চাচিমা বলেছিল, বেটা তুমি তোমার চাচাকে কেন ডাক দিতে এসেছো? কেন আমার বাড়ির দরজায় এসে খোঁজ নিচ্ছ? বলাও। ডাকে দিয়ে বলে, চাচিমা আমি মক্কার অমুক পাড়াতে গিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে তারা কিভাবে জান্নাতের রাস্তা যাবে সেই রাস্তাটা দেখানোর জন্য গিয়েছিলাম। আমি তাদেরকে বলছিলাম, বড়দেরকে ছোটরা তোমরা শ্রদ্ধা করবা, আর বড়দেরকে আমি বলছিলাম ছোটদেরকে তোমরা স্নেহ করবা, মহব্বত করবা। ওগো চাচিমা আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম, আল্লাহকে মানার কথা বলছিলাম, আর আমি নবী, আমাকে যেন তারা সকলেই নবী বলে যেন মেনে নেয়। ওগো চাচিমা এই কথা বলার সাথে সাথে তারা আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। বিশ্বদরদি নবীজির যখন এই কথাটা শুনলাও, ওই আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, ওরে ভাতিজা, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল পেয়েছো, তুমি এখন বাড়ির দরজা থেকে বেরিয়ে যাও, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না, তোমার চাচা শুনতে পেলে আমাকে মারবে, বকাবকি করবে। আল্লাহ রসুলকে বাপজি সান্ত্বনামূলক কথা বলল না। নবীজি এত বাপজি ভেঙে পড়ে নাকি তো বাপজি মাথার যন্ত্রণার ব্যথাও
ফেটে গিয়েছিল। আবার তার সাথে বাবা তার চাচিমা বাপ যে বাড়িতে একটু জায়গা দিল নাও। আল্লাহ রসুল বাপ যে কান্না করতে করতে মাঠের দিকে চলে গেলেন, মরুভূমির ময়দানে দিকে, গুহার ভিতর বাবা নবী আমার সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকে আরো বেশিক্ষণ টিকে রাখতে পারবো না। আমার দুনিয়াতে কোনো মানুষ আমার সাহারা করার কোনো মানুষ আর দেখতে পাওয়া যায় না। ওগো মালিক তুমি ছাড়া কেউ নাই। আমার চাচা আবু তালিব ছিল, আজ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ছিল, সেই খাদিজা তো বেঁচে নাই, তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ রসুল বাপজি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই সময় বাপজি আমির হামজা হরিণকে দেখে বাপজি শিকারি করার জন্য তীরখানা বাপজি লক্ষ্য করে ছুঁড়তে যাবে। ভাইরা আমার, বাবা জীবনেরাও আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওগো বান্দারা শুনে নাও, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে পারবে। আর আমি যাকে গুমরা বানাবো রে বান্দা, পৃথিবীর মানুষ কেউ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বাপজি কান্না করেছিলেন। আর ওই সময় আমির হামজা জাহাতে বাপজি হরিণটাকে ধরে বাপজি তীর ছুটতে যাবে। হরিণটা পেছন দিকে বাপজি ঘোরার পর আল্লাহর বাপজি কুদরাতে হরিণটায় জবান খুলে গেল মানুষের মতো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ চিৎকার করে বলেছিল, রে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, এই আমির হামজা তুমি আমাকে শিকারি করো নাও, আমাকে তীর ছুঁড়ে মেরো নাও। ওরে আমির হামজা যাও, তোমার ভাতিজাকে ধরে মক্কার মানুষেরা মেরেছে, একটু তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরত আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, একে বাপার জঙ্গলের হরিণ একটা বুলা আমার চাচার নাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার হরিণকে মারলো না, সাতাত বাপজি তীরখানা বাপজি আপনার বন্ধ করে নিয়াও। সোজা বাপজি ছুটতে শুরু করল আমার বিশ্ব নবীজিকে বাপজি আপনার দেখার জন্য। আমির হামজা সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবির কাছে এসে বলেছিল, ওরে বিবে শুনে না, জঙ্গলের অবলা হরিণ আমার সাথে কথা বলেছে, আমার ভাতিজাকে নাকি মেরেছে। বারবার বলেছে, আমির হামজা তোমার চাচার পাশে গিয়ে তুমি দাঁড়াও গাও। আল্লাহ রসুলের বাপজি কথা বলছিলেন। আর ওই সময় আমির হামজার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী, আপনার ভাতিজাকে মেরেছে আমি নিজ চোখে দেখলাম। বলে কে করে দেখলাম? বলে আমার বাড়ির দরজায় এসে আমাকে না আপনাকে ডাক দিয়েছিল, আপনাকে খুঁজতেছিল। আমি বলেছিলাম আপনি বাড়িতে নাই, জঙ্গলে আছেন, শিকার করতে গিয়েছেন। ও প্রাণের স্বামী বারবার করে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদছিল, বারবার বলছিল আমাকে মক্কার অমুক অমুক লোক ধরে ধরে মেরেছে গো চাচিমাও। আমি তাকে থাকতে দিই নাই, দরজাখানা খুলে দেখে আমি আবার দরজা বন্ধ করে তাকে বের করে দিলাম। আল্লাহ রসুল এই দিক দিয়ে চলে গিয়েছে ময়দানে। আমার বিশ্ব নবীর চাচা আমির হামজা বাপজি কি করলেন, উনি দেখলেন পায়ের দিকে তাকে দেখেন বাপজি যেই দিক দিয়ে রসুল্লাহ হেঁটে গিয়েছে ওই মাটির দিকে তাকালেন, বাপজি পায়ের দাগ বাপজি রক্তে বাপজি লেগে আছে। আল্লাহ রসুলের বাপজি গুহার কাছে গিয়ে আমির হামজা হঠাৎ করে নবীজির পিঠে হাত দিয়ে বলেছিল, গো ভাতে যাও আর কান্না করো বানাও, এতদিন তোমার সাইডে ছিলাম না, তোমার পেছনে সে দাঁড়িয়েছিলাম না, তাই বেমানারা তোমাকে মারতে সাহস পেত। রোগ আমার ভাতে যাও, আজ থেকে আমি তোমার আমির হামজা চাচা, আমি তোমার পাশে দাঁড়াবো। তোমাকে কেউ যদি মারে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ওরে ভাতে যাও, একবার তুমি নামটা বলো, তোমাকে কে মেরেছে? আল্লাহ রসুল বাপজি সেজদা থেকে মাথা তুললেন। নবী বললেন, চাচা যদি আমার দোষী ব্যক্তিকে যদি আপনি মারেন, বলে হ্যাঁ, তাহলে কি লাভ হবে? বলে ভাতে যাও, তোমাকে যে মেরেছে তাকে আমি মারতে পারলে আমি তীর দিয়ে তার বুকের ভিতরে ভরে দিয়ে পৃষ্ঠ মোবারক দিয়ে তীরখানা বের করে দেব। ওগা আমার ভাতিজা, এতে তুমি আনন্দ করবাও, আতে তুমি আনন্দ পাবার
তুমি আনন্দ পেলে আমিও খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা ওই লোকটাকে মারার চেয়ে একটা কাজ করলে আমি বেশি খুশি হব। বিশ্ব নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, গো ভাতে যাও, তুমি যা করতে বলবা তা আমি করব তোমার খুশির জন্য। বিশ্ব নবী বলেন, চাচা এতদিন কলমা আপনি পড়েন নাই, ওগো চাচা আপনি একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে নিয়ে সাথে আপনি মুসলমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রসুলের বাপ যে আপন চাচা আমির হামজা, তিনি সাথে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। কলমা নেওয়ার পড়ার পরে রসুলকে বাপজি এত ভালোবাসতেন, আমার বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীজির চাচা আমির হামজা অনেক বড় নবীর, সব চাচারাই রসুলুল্লাহর বাপজি বড় ছিল। কারণ বিশ্ব নবীর আব্বারা টোটাল 10টা ভাই। দুনিয়া সিরিয়াল অনুযায়ী বাপজি লাস্টেকার ছেলে আব্দুল্লাহর ছেলে হচ্ছে বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের যদি ছেলে হয়, তাহলে বিশ্ব নবীর চেয়ে তার চাচারা অনেকে বয়সে বড় ছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নবীর আপন চাচা আমির হামজা উনি ঈমান এনেছিলেন। কিন্তু বাপজি এই আবুল আহাব বলে একটা বেঈমান, রসুলের বাপজি আপন চাচাও আবু সেহেল বাপজি কলমা পড়ল না, তার পাথরে যে কলমার দাওয়াত কলমা পড়েছে, এটা শোনার পরে এসে উদবা সাইবা আবু সুফিয়ান আরে আবুল আহাব আরে আবু সেহেল 5 লিডার রাত্রিতে একত্রিত হয়েছে। এই আবুল আহাব বাপজি বিশ্ব নবীর অপরতি ঈমান আনেনি এবং প্রকাশ্য বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা করে গিয়েছে। নবীকে প্রকাশ্য বাপজি মারত। কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু জামানায় বাপজি কলমার দাওয়াত দিছিলেন। সবাইকে নবীজি একসঙ্গে বাপজি পেয়েছিলেন না, মাঝে মাঝে বাপজি 2 জন 3 জন 4 জন করে পাতেন, তাদেরকে ইমানি দাওয়াত দিতে। আল্লাহ রসুল বাপজি দেখলেন মক্কার মানুষ বিপদে পড়লি তারা একটা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে ডাক দিত। কোন মুফাসসিররা ওই পাহাড়টার বাপজি নাম লিখেছে মুফাসসিরিনে কেরাম কুবা পাহাড়। আমরা দেখতে পাই এই যে আপনাদের মসজিদ রয়েছে, এরকম মুসলিম যেখানে আছে সেখানে বাপজি মসজিদ একটা না একটা আছে। তো মসজিদে 5 ওয়াক্ত বাপজি আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজ টাইম আজান বাদ দিয়ে ওয়ান টাইমে যদি বাপজি মাইকে মসজিদে যদি আওয়াজ বাজে, কোনো লোক যদি বাপজি মাইকটা চালু করে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই বিশেষ ঘোষণা বাপজি আওয়াজ হলি দেখবেন আমরা কথা বললে বাপজি কথা বলা বন্ধ করে দিই। চায়ের দোকানে বসে আছে, বলাই ভাই এই টিভিটা একটু বন্ধ কর দিন রে ভাই, নাহলে সবাই মিলে একটু আওয়াজ বন্ধ কর। বলে কেন? বলে মসজিদে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। এই বিশেষ ঘোষণা শুনলি কান লেগে দিয়ে শুনি আমরা। আর বেশিরভাগ বাপজি মওতের ঘোষণাটাই বেশি করা হয়। তো ওই মক্কার লোকেরা তারা বিপদে পড়লি তারা ওই কুবা পাহাড়ে গিয়ে বাপজি চিৎকার করে তারা ডাকতো। তখন তার মাইক ট্যাগ ছিল না, কিন্তু মাইক না থাকলেও বাপজি তাদের গলার আওয়াজ খুব অনেক ছিল। তারা মুখে সেই সময় ডাকলে, আজ থেকে বাপজি 30 বছর আগে যারা বৃদ্ধ মানুষ তারা গল্প করে অনেক সময় যে অমুক ব্যক্তি আমাদের এখানে নাই, মারা গিয়েছে, সে মুখে আজান দিত, তো 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যেত তার গলার আওয়াজ। কিন্তু বাপজি এখন যদি মাইক না থাকে, কারেন্ট বন্ধ হয়ে গেলে ও মসজিদের পাঁচিলের বাইরে বাপজি আওয়াজ আমাদের যায় না। গলার আওয়াজ আগেকার মানুষের মতো তো শরীরে সে শক্তি নেই আমাদের। তো ওই মক্কার লোকেরা বাপজি যাদের গলাটা শক্তিশালী তাকে ডেকে নিয়ে বলতো যে অমুকের নাম ধরে ডাকো, অমুক ব্যক্তি বিপদে পড়েছে। মক্কার সমস্ত লোককে ডাকতো, গো বাপজি ভাইয়েরা মা বোনেরাও তোমরা সবাই দৌড়ে এসো। আর কয়েক মিনিটের মধ্যে বাপজি ওই কুবা পাহাড়ের সামনে এসে বাপজি ফাঁকা জায়গা, মরুভূমি, উঁচু পাহাড়ের সামনে বাপজি তারা বসে যেত।
যে লোকটা চিৎকার করেছে, মোড়লরা বলতো কি বিষয় আলোচনা করবে একটু বলো। সে সময় যে লোকটা বিপদে পড়তো সে বলতো আমি অমক বিপদে পড়েছি। তখন সেই বিপদ থেকে বাপজি কি করে লোকটা উদ্ধার হবে তা নিয়ে সে মক্কার লোকেরা বাপজি তারা সেই সময় চিন্তা ফিকির করতো। আল্লাহ রসুল বাপজি চিন্তা করলেন আমি তো একসঙ্গে এত লোককে পাইনি, যত লোক ওই কুবা পাহাড়ে গিয়ে একত্রিত হয়, আমিও গিয়ে ওই কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাক দেব, আমার মনে হয় আমার ডাকে সব লোক আসবে। আমাকে সবাই এখনো তো আলামিন বলে মানি না, এই কথা তো বলে না। আমার উপর যারা ঈমান এনেছে তারা তো মানি, আর যারা এখনো রাসূলুল্লাহর ব্যাপারে বুঝেনি তারা আমাকে আলামিন বলে হয়তো চিনবে জানবে। আমি ডাক দিব, দেখি সবাই আসবে। আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই পাহাড় থেকে বাপজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন। ও মক্কার বাপজি ভাইরাও, ও গো মা বোনেরাও, তোমরা সকলেই দৌড়ে এসো, আমি একটা কথা বলবো তোমাদের সামনে। সবাই বলা বলি করতে লাগলো। আব্দুল্লাহর সন্তান ডাক দিয়েছে ভাবে পাহাড়ে কোনোদিন এর আগে ডাক দেয় না, চলো আমরা যাই। সবাই ছোট বড় বাপ যে সকল মিলে জমা হয়ে বাবাও ওই পাহাড়ের সামনে বাপ যে তারা বসে পড়লো দলবদ্ধ ভাবে। আল্লাহর নবীজি বললেন গো চাচা ভাইরাও বাপজিরাও, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন বলে হ্যাঁ, সামনে সবাই মিলে বসে যান। সবাই মিলে তারা বসে গেল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বাপ যে কলমার দাওয়াত দিলেন নাও। উনি বাপ যে একটু হিকমতের সহিত কথা বলতে লাগলেন। ডাকে দিয়ে বলেন ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছি বলে হাও, তোমরা নিচে আছো আমি ওপরে আছি বলে হাও। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিল গো বাবা, আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি, পেছন দিক দেখতে পাচ্ছি, ডান দিক দেখতে পাচ্ছি, বাম দিক দেখতে পাচ্ছি বলে হাও। শুনে না, আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃতী মানুষ, তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ে চূড়ায় তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বলো এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, বলো তোমরা বিশ্বাস করবে কে নাও? মক্কার সবাই চিৎকার করে বলেছিল ভাতিজাও, আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল গো মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছি, ছোট থেকে আলামিন বলে তোমাকে ডাক দাও। এই ভাতিজা যদি তুমি ওই কথা বলে আমরা মেনে নিলাম, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ওগো আমার বন্ধুরাও, তাহলে শুনে নাও, মৃত্যুর উপর জাহান্নামে যাওয়া লাগবে। যদি সঠিক কাজ যদি দুনিয়ার বুক থেকে না করে যাও, আমি তোমাদের আখির জামানার পয়গম্বর আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। বন্ধুরা তোমরা সকলেই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপ যে কথাটা শুনে বাপ যে তারা সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। বেঈমান এই আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা ওখানেও ছিল। নবীজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা। এই শয়তান মেয়েটাও সেখানে ছিল। সব লোকেরা বাপজি রাসূলুল্লাহর কলমার সাথে হাতে কলমা পড়ছে। আর আমরা জানি বাপ, নামাজ না পড়লো যারা মুসলমান, আমরা দেখেছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয় না, ঠান্ডা লাগে। অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না, এই মাথা থেকে টেনশন যায় না। অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ি, তখন ভিতরে একটু শান্তি মনে হয়। কলমা এমন একটা মধুর জিনিস বাপ। সব বেঈমানেরা বাপজি ওই সময় মক্কার সবাই বাপজি পড়তে লাগলো।
আর সাথে হাতে আবু জেহেল ডাক দিয়ে বলল, না আবুল আহাব রসুলের চাচা আপন, বলে এই মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, এই পাগলকে তোমরা চিনো নাম আছে, এ আমার বাড়ির মানুষ। আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে তো বাহিরকার লোক সত্যি অবাক হয়ে যাবে। কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে, জানা রাসূলুল্লাহর আপন চাচা, তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে, আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না, এটা কোনো মানে হয়? কথা বলে এ বলা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্র তো রাসূলুল্লাহর মতো হতে পারেনি। আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী, সেই নবীর আপন চাচা নবীকে বাপজি আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমার বাড়ি বাপজি ঘাসিপুর, আপনারা অনেকেই চিনেন। আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর আপনাদের পাশের মসজিদে নয়, আপনার বাড়ির পাশে গিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে, যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান। ভদ্রলোকের বাড়ি আপনার ওই জলঙ্গি এলাকায়। একটা মেয়ে দেখতে এসেছে এলাকায়, এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে। তো সেই লোকটা বলেছে এখানে ইউসুফ মৌলবি বলে কেউ নাই, অথচ সকাল হলেই সে আমাকে দেখতে পায়। আমি বললাম যে কিছু মনে করেন না, ওরা একটু আমার বিরোধী লোক, কারণ এখন বর্তমান বাপজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল, তার মধ্যে এই হানাফি মধ্যে বাপজি দুটো দল হয়ে গেছে, একটা দেওবন্দি বলছি আমরা, আর একটা বাপজি বেরেলি যেটা বলা হয়েছে। ওই ইয়া নবী সালাম আলাইকা বাপজি আমি করি না, এই জন্য বাপজি আমার বাড়ি আছি না আসে। এ যদি ওটা যদি করতাম তাহলে আমার বাড়ির দরজার কাছে লিসে সে বাপজি দাঁড় করে দিত তাকে। তা আমি বললাম যে ভাই দেখেন, আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা, আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই। আর এটা আল্লাহ রসুলের কথা, নবীকে মক্কা থেকে বাপজি মদিনা যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মক্কাতে রাসূলুল্লাহকে রাখতে পারতেন না? কথা বলে যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইশারা দিয়ে মারিয়ে ফেলতে পারতেন, কিন্তু মারেনি। এটা বোঝাতে চেয়েছে আমার বান্দারা রাসূলুল্লাহর ইন্তেকাল করার পরে হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে, প্রয়োজন হলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এতে দুঃখ করে লাভ নাই, জানতে হবে এটা রাসূলুল্লাহর বাপজি সুন্নাত, আমার বিশ্ব নয়। হ্যাঁ, কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, নবী 10 ধাপ 12 ধাপ করে সামনে ফেলছেন আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আবু বকর বলছেন, ওগো রাসূল আপনার বুঝি মক্কা থেকে যেতে কষ্ট হচ্ছে? নবী বলেন, আবু বকর এটা আমার জন্মস্থান, আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ হয়েছি, আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে তারা থাকতে দিল না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমার বিশ্বনবীর বাপজি বিরোধিতা তার ঘরের লোক আবু লাহাব বাপজি ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে। এই কলেমা পড়ো না, এই ভণ্ডা এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে। আমরা বাপ দাদা ধর্ম আগ থেকে মানে আসছি, ওটাই মানবো, ওটা ছাড়বো না। আমাদের বাপ দাদা ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানবো না। সবাই মিলে যারা কলেমা পড়ছো তারা কলেমা বাপজি বন্ধ করে দিল। আবুল আহাব বললো যে কলেমা ছেড়ে দিলাম, নবীকে মানি না। সবাই তারা চিৎকার করে বললো, আমরা কেউ আর নবীকে মানি না। বেঈমান আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলাও আর একটু সামনের দিকে বাপজি সে মেয়েদের সামনে বসা ছিল। ওই সময় উম্মে জামিলা দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, গো মক্কার লোকেরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে পারবাও, ওকে মারিয়া যদি ফাটিয়ে দিতে পারো তাহলে শুনে নাও। আমার গলা যে সোনার মালা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ।
এই মালা বিক্রি করে যারা মারবে তাদেরকে আমি উপহার স্বরূপ টাকা দেব। আল্লাহ রসুল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, হাজার হাজার লোক তারা সবাই মিলে কলমা পড়েছিল, আমার চাচা আবু লাহাব বাবার রাস্তা থেকে তাদেরকে সরে নিয়ে চলে গেল গুমরাহ রাস্তার দিকে। ওগো আল্লাহ, এদের কার মুসলমান বানাতে পারলাম না। নবীজি জানতেন হেদায়েতের মালিক বাপ যে আমার আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি কাঁদবেন না। যেই বেঈমান আবু লাহাব আপনার রাস্তা থেকে ওই লোকদেরকে ফিরে নিয়েছে বলে, হ্যাঁ ওগো নবীজি, আবু লাহাবের 2 হাত ধন সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওইখানে বাপ যে সূরা লাহাব, বাপ যে আপনার যে সূরাটা রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ভেঙে দিলাম বলে বাপ যে সূরাটা বাপ যে নাজিল হতে লাগলো। আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবী চিন্তা করবেন না, কাঁদবেন না। যেই সব লোক কলমা পড়ার পর কলমা থেকে আবার বেঈমান আবু লাহাবের দলের দিকে চলে গেল, ওই সব লোকেরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লাকড়ি হবে। ওগো আল্লাহর নবীজি, সেই লাকড়িতে আপনার আপন চাচা আবু লাহাব ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। জিবরিল শেষের আয়াতটা নাজিল করে বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে নবী, আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না। আপনার চাচিমা উম্মে জামিলা যে বলেছে, আমার গলার সোনার মালা বিক্রি করে আমি টাকা দিব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবে। এই নবীজি আপনি কাঁদবেন না। আপনার বিবি, আপনার চাচিমা উম্মে জামিলাকে, ওই আবু লাহাবের বিবি উম্মে জামিলাকে কিয়ামতের ময়দানে কোটে কোটে যেদিন মানুষের সমাগম হবে, সেই দিন উম্মে জামিলার গলায় আগুনের বেড়ি পরে দিয়ে, আগুনের মালা পরে দিয়ে তাকে কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হবে। হে রাসূল, আপনি কাঁদবেন না। এই আবু লাহাব বাপজি এইভাবে হাজার হাজার লোকের সামনে একবার নয় কয়েকবার বাপজি প্রকাশ্য বিরোধিতা করেছে। শুধু তাই নয়, ওই রাত্রিবেলাতে বাপজি রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি নবীকে কি করে ধ্বংস করবে এই চক্রান্তর বাপজি জাল বিছাছিল। আবু জেহেল বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় জাদুঘর, ওকে তো দেখলাম সে পাথরকে জাদু করেছে। হে বন্ধু উতবা সাইবারা, তাকে কি ধ্বংস করার কোনো রাস্তা আছে? সাথে হাতে বলল উতবা সাইবা, হে আবু জেহেল নেতা, একটা কাজ করলে কেমন হয়? বলে, কি কাজ? বলে, আমাদের সামনে যে রাস্তা আছে, বলে হ্যাঁ, এই রাস্তাতে আমরা গোপনে, ওরা যেন জানতে না পারে, আমরা যদি ওই রাস্তায় যদি একটু গর্ত কেটে রাখি, অপরে ডাল পাতা বিছিয়ে দিয়ে হালকা মাটি ছড়ে দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ভোরবেলায় নামাজ পড়তে যাবে আর ওখানে পা দিয়ে শেষ হয়ে যাবে। এটা করলে কেমন হয়? সাথে হাতে বাপ যে ওখানে প্রতিবাদ করেছিল বেঈমান আবু জেহেল, ডাক দিয়ে বলেছিল, এই উতবা সাইবা, আমি দেখেছি নবীকে মারা অত সহজ নয়। মুখে যত বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। নবীকে মারতে পারবা না। উতবা সাইবা ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কি জিনিস দেখেছো যে তাকে মারতে পারা সম্ভব নয়? ওকে মারা যাবে না ডাইরেক্ট? এই আবু জেহেল ওই সময় উতবা সাইবার সামনে, আবু লাহাবের সামনে, আবু সুফিয়ানের সামনে ওই রাত্রিবেলায় বাপজি আবু জেহেল বলেছিল, কারণ বিশ্ব নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে কাছাকাছি। জানি না এখানে হাজী সাহেব আছেন কিনা। হাজী সাহেব না হলেও বাপজি অনেক যুবক ছেলেরা এখন সৌদি টৌদি কাজে যাচ্ছে।
তারা গিয়ে বাপজি দেখছে রসুলুল্লাহর বাপজি সে হজে না গেল, সে নবীর দেশে তো গিয়েছে। সেখানে বাপজি অনেক মানুষ আবার এসে ফতোয়া দিচ্ছে, একটা ছেলে যদি কাজ করতে যদি যায়, কাজ করতে গিয়ে বাপজি সে হয়তো হজ করেছে, সেখানকার যে হজের নিয়ম সেগুলো পালন করেছে, করার পরে সে হয়তো দাড়ি মাড়ি রেখিয়ে দিয়েছে, পাঞ্জাবি পরে এসে বাপজি সে বাড়িতে বেশ সুন্নতি কায়দায় যাকে বলে একেবারে ভালো মানুষের মতন সে চলাফেরা করছে। তো যারা আবার টাকা খরচ করে বাপজি জমি বেচে গাছ বেচে হজ করে এসেছে, তারা আবার ফতোয়া দিচ্ছে ওদেরকে হাজি বলা যাবে নাকি। বলে কেন? বলে ওরা তো ব্যবসা, ওরা ইনকাম করতে গেছিল, জমি বেচতে হবে, জমি নিজের জমি গাছগুছালি বেচে কার হজে যেতে হবে। অনেক লোক আছে বাপজি অবৈধ টাকা ইনকাম করিয়ে জমি কিনেছে, আকাম কুকাম সব করেছে উজওয়ান কালে করিয়ে প্রচুর টাকা করে বাপজি এখন এই হজে যাচ্ছে, ওই জমি 5 কাঠা বেচি দিয়ে বুঝে যে হালাল টাকা দিয়ে হজ করিয়ে দিয়ে। আল্লাহ কি পাগলা বলে? এই যে টাকা যা প্রথম থেকে ইনকাম করছেন এটাই তো বাপজি অবৈধ টাকা। আমরা আলেম, আমরাও যে বাপজি সব হালাল টাকা ইনকাম করছি তাও না, আমাদেরও তো যদি বাপজি টাকা হালাল না থাকে তো আমাদেরকেও বাপজি কিয়ামতের ময়দান আলেম বলে বাপজি গণ্য করবেন না, ছাড়বে না, কাউকে ছাড়বে না। আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দান খুব বাপজি কঠিন জায়গা হবে। যারা সৎ ব্যক্তি হবে, সে গরিব হোক না কেন, সে মাঠে কাজ করা লোক হোক না কেন, সেই লোকগুলো বাপজি সৎ লোকই বাপজি পার হতে পারবে, সেদিন জান্নাত দিতে পারবে। তা আমি বলছিলাম যারা গিয়েছেন তারা দেখেছেন বিশ্ব নবীজির বাপজি আপনার বাড়ি থেকে আবু সেহেলের বাড়িটা কতটা দূর আমরা হাদিসে পড়েছি, এবং অনেক বাপজি সৌদিতে যারা যাতায়াত করে তাদের সঙ্গে আলোচনা করেছি, তারা বলে যে খুব বেশি দূর নয়। এই যেমন আপনাদের এখান থেকে মসজিদ, এই মসজিদ থেকে বাপজি আর একটু বেঁকে গিয়ে ওরকম আবু সেহেলের বাড়ি, আমার বিশ্ব নবী অতটা দূর নয়। তাহলে দেখেছেন, হ্যাঁ পেশাবখানা তো করেছে, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে দেখেন অনেক সাধারণ ছিল বাপজি, তারা রসুলুল্লাহর দুশমনের বাড়ি দেখে এসেছে। আমরা পড়েছি কাছাকাছি বেঈমান আবু সেহেল বাপজি ডাক দিয়ে বললে, এই আমি দেখেছি তাকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করে দেখেছো? আমরা জানি সূরা মাউন বলে একটা সূরা আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আলাম তারা থেকে বাপজি এই নাস পর্যন্ত এর মধ্যে 10টা সূরা, তার মধ্যে এই সূরাটা ভরা আছে। তো এই ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের কথা আলোচনা করতে গিয়ে বাপজি একটা ঘটনা তুলে ধরেছে। দুটো বাচ্চা ছেলে, বড় ছেলেটার নাম কেতাবে দেয়নি, বড় ছেলেটার বয়স 10, ছোট ছেলেটার বয়স বাপজি 2 বছর কম, 8 বছর। এরা দুটো ভাই বাপজি ছোট্টবেলায় তাদের মা বাপকে হারিয়ে ফেলেছে। এরকম মানুষ নাই পৃথিবীতে যে বাপও নাই মাও নাই ছোট থেকে। তো ওই বাচ্চা দুটোর আব্বা মা দুটোই নাই, ছেলে দুটোকে বাপজি সাহারা করা কেউ নেই। কয়েকদিন হয়তো তার চাচা মাচাচা একটু দেখেছে, তারপরে বাপজি আর দেখাশোনার দায়িত্ব কেউ নেয় না। ছেলে দুটোর বাপজি যা টাকা পয়সা ছিল, সোনা চাঁদি যা ঘরে ছিল, সবগুলোকে বের করে নিয়ে একটা কাপড়ে বাপজি বেঁধে একটা বেশ পুটলার আকারে করে নিয়েছে। দুই ভাই টাকার পুটলাটা মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে বাপজি হেঁটে চলে যাচ্ছে। আবু সেহেলের লোকেরা ডাক দিয়ে বলল, ভাই দেখো যে দুইটা ছেলে চলে যাচ্ছে কোথায়। ওরা জানে যে ছেলে দুটোর আব্বা মা নাই, আর পুটলাতে দেখেছে যে টাকা ভরা আছে। বেঈমান আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা কোথাও যাও? বলে আমরা জানি না, চোখ যেই দিকে যাবে সেই দিকে আমরা দুই ভাই যাব। ওরা অজানার ভান করে বলল, বাবা মনে হয় তোমাদের বাপ মা নাই বেঁচে। বলে নাও। ছেলে দুটো হাও মা করে কান্না শুরু করে দিলাও। ভাই একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আর মিনিট 10 বসে ভাই ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজের বাপজি ব্যাপারে বাপজি তারা বাপজি বাচ্চা ছেলে দুটো জানে নাও। ওই ছেলে দুটো কেঁদে কেঁদে বলেছিল,
বলেছিল চাচা আমাদের চোখ যেই দিকে যাবে সেই দিকে আমরা চলে যাব। বলে তাই নাকি? বলে বাবা হ্যাঁ। ডাক দিয়ে বলো বাবা কোথায় যাওয়া লাগবে নাও? বলে কোথায় যাব? বলে ওই দেখো সামনে বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাড়িটা আবুল হিকামের বাড়ি, আবু জেহেলের বাড়ি। এই কথাটা বলে নাই, কারণ অতিরিক্ত লোক। বেঈমান আবু জেহেলের বাড়িটা বাপজি লক্ষ্য করে দেখে দিলাম। বলে বাবা ওই বাড়িতে লোকটার নাম হচ্ছে আবুল হিকাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। সেই লোকটাও এত ভালো মানুষ, তোমরা তার বাড়িতে যেয়ে থাকবা, খাওয়া দাওয়া পুরোবা, তার বিনিময়ে একটা টাকাও নিবে নাও। বলে চাচা এত ভালো মানুষ আছে? বলে হ্যাঁ। বাচ্চা ছেলে দুটোকে বাপজি ধরে নিয়ে গেল। টাকার পুটলাটা বাপজি আবু জেহেলের চামচারা হাতে ধরে নিয়ে যাচ্ছে। আবু জেহেলকে ইশারা করে বাপজি ডাকলো, আবু জেহেল চলে আসলো। চোখের বাপজি একটু ইশারা করলো। তারা বলতে চাইলো এই ছেলে দুটোর টাকার পুটলা একটু অভিনয় কৌশলে কেড়ে নিতে হবে। আবু জেহেল ইশারা করে বলে চিন্তা করো নাও। টাকার পুটলাটা হাতে করে নিয়ে বলল বাবা এতে কি আছে? বলে সোনা চাঁদের টাকা আছে আমাদের। বলে আর টাকা আছে? বলে না, ঘরে যার টাকা পয়সা ছিল সব বেঁধে নিয়েছে, এগুলোই আমাদের সম্পদ। এই বাবা তোমাদের কি আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই? বলে নাও। ডাক দিয়ে বললো বাবা কান্না করবা না। আবু জেহেল নিজে হাতে বাচ্চা ছেলে দুটো চোখ মুছে দিলাও। ডাক দিয়ে বলেছিল বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া থাকবা, আমার টাকা থেকে পোশাক কিনে দেব তোমাদেরকে। এই টাকার পোটলাটা আমাকে আমানত স্বরূপ তোমরা রাখতে দাও। এই পোটলা থেকে এক টাকা আমি নেব না, খরচ করবো না কোনো জায়গায়। বাবারে যতদিন তোমার মন চাইবে তোমরা দুই ভাই আমার বাড়িতে থাকবা, তার বিনিময়ে তোমাদেরকে টাকা লাগবে নাও, খাওয়া খরচের টাকা লাগবে না। তাই নাকি চাচা? বলে হ্যাঁ। আমি তোমাদেরকে ইচ্ছাকৃত বের করে দেব নাও, যতদিন তোমরা স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে না যাবাও। ওরে বাবা যতদিন তোমরা স্বইচ্ছায় যেদিন বেরিয়ে যাবা সেদিন টাকার পুটলাটা চাইবা আমি আমানত স্বরূপ যে রেখেছিলাম ওটা ফেরত দিয়ে দেব। বাচ্চা দুটো বলল চাচা এত ভালো মানুষ আপনি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি আপনার ওই বাচ্চা ছেলে দুটোর ব্যাপারে তো কোনো জানতেন না। ছেলে দুটো থাকতে লাগলো, একদিন দুই দিন তিন দিন পার হয়ে বাবা 4 দিনকার দিন সকালবেলায় আবু জেহেল বলল তার বিবিকে বাচ্চা ছেলে দুটোকে খাবার খেতে দিয়ে দাও। বাচ্চা ছেলে দুটোকে খাবার দিয়ে দিল। বাচ্চা ছেলে দুটো বাপ যে 2টা বাসন নিয়েও তারা 2 হাত দিয়ে 2 ভাই 2-3 বার বাপ যে লোকমা মুখে দিয়েছে। আর ওই সময় বেঈমান আবু জেহেল ঘরের ভিতর থেকে বাবা তলোয়ার হাতে করে নিয়ে এসে চোখগুলো বাপ যে আপনার লাল করে বের করে ওই বাচ্চা ছেলের সামনে থেকে বাবা খাবারের বাসন দুখানা বাপজি টেনে নিয়ে নেওয়ার পর তলোয়ার দিয়ে বাপজি ভয় দেখাতে লাগলো। ডাকে দিয়ে বলল বেটা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, নালে তলোয়ার দিয়ে তোদের 2 ভাইকে জবাই করে দেব। ডাক দিয়ে বলেছিল চাচা কেন বের করে দেবেন? বলে আর তোদের 2 ভাইকে আমার বাড়িতে থাকতে দেব নাও। ডাকে দিয়ে বলেছিল চাচা এইরকম তো কথা ছিল নাও। বলে ওরকম কথা ছিল না, ওসবগুলো আমি শুনতে চাই নাও, এই এক্ষুনি বেরিয়ে যাও। ডাক দিয়ে বাচ্চা ছিল দুটোকে দেখে দিয়ে বলেছিল চাচা তাহলে আমাদের টাকার পোটলাটা আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা আবার যেই দিকে চোখ যাবে সেই দিকে চলে যাব। আবু জেহেল বলল টাকার পোটলা পাবি না। বলে কেন চাচাও? বলে আমার বাড়িতে যে কদিন ধরে খাবার খেয়েছিস তার বিনিময়ে টাকার পোটলা ভরে গিয়েছে, আমি তোদেরকে টাকার পোটলা ফেরত দেব নাও। আল্লাহ রসুলের বাপ যে আপনার সামনে নয়। বেঈমান আবু জেহেল ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বাচ্চা ছেলে দুটো বাপজি ভয়ে আর দ্বিতীয়বার বাপজি কথা বলতে পারলো না, কারণ আবু জেহেলের বাপজি চোখের তাকানো ভালো ছিল না, তার এমন বাপজি মেজাজ হাই হয়ে গিয়েছিল। বিশ্ব নবীজির বাপজি আপনার নয় দুশমন বেঈমান ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি হয়তো জবাই করে দিবার কথা বলতে গেলে, তাই বাচ্চা ছেলে দুটো বাপজি ভয় আর কথা বলল না। তারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বারবার পেছন দিকে আবু জেহেলের বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকে থেকে দেখছে টাকার পুটলাটা কেড়ে নিয়েছে আবু জেহেল।
ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি রাস্তার মাঝখানে ওই আবু জেহেলের বাপজি লোকেরা যারাই তার বাড়িতে নিয়ে যেয়ে দিয়েছিল, তারা আবার অভিনয় করে বাপজি এসে বলেছিল, বাবা কেন কান্না করতে করতে চলে যাচ্ছে আবু জেহেলের বাড়ি থেকে? বলাও ডাকে দিয়ে বলেছিল, চাচা আবু জেহেল লোকটা বড্ড ভালো লোক নাই, খারাপ লোক। বলে কেন রে বাবা? বলে আমাদের সঙ্গে বেঈমানি করেছে, কথার ওয়াদা খেলাপ করেছে, আমাদের টাকার পুটলা কেড়ে নিয়ে দেয় নাই। ও চাচা একটু দয়া করে টাকার পুটলাটা তার বাড়ি থেকে কেড়ে নিয়ে সব চেয়ে নিয়ে এসে দিয়ে দাও। ওই বাচ্চা ছেলে দুটোর কথা শুনে আবু জেহেলের লোকেরা তারা মনে মনে ভাবলো উপযুক্ত বিচার করেছে আবু জেহেল, এবার আবু জেহেলের কাছে এরা চলে যাবে, তারপর আমরা আবু জেহেলের বাড়ি থেকে টাকার পুটলা থেকে ভাগ চাইবো, যেহেতু আমরা তার দলের লোক। বাচ্চা ছেলে দুটোকে বললো, বাবারে মক্কা নগরীর কোন মানুষ আবু জেহেলের কাছে যেতে পারবে না টাকার পোটলা বলে। বলে চাচা তাহলে কি টাকার পোটলা আর পাবো না? বলে নাও, কিন্তু বাবারে টাকার পোটলায় একটা মানুষ বিচার করে দিতে পারে। বলে কে গো? তাদের ধারণা ছিল বেঈমান আবু জেহেলদের লোকেদের, তাদের মনের তামান্না ছিল যে আল্লাহ রসুলের কাছে গিয়ে টাকার পোটলার কথা বললে নবী রসুলরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে দেখে ডরাই না, ভয় পাই না। বলুন সুবহানাল্লাহ। ভাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, গো বাবা ওই দেখো বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাও, সে নবী দাবি করেছে, যাও ওই লোকটার কাছে গিয়ে দাবি করলে তোমাদের টাকার পুটলা বিচার করে দেবে। ওই আবু জেহেলের কাছে যেতে পারবে ওই লোকটা, তাছাড়া কেউ যেতে পারবে না। ওই বাচ্চা ছেলে দুটো বাপজি চলে গেল। আবু জেহেলদের বাপজি লোকের বাপজি এটা ধারণা ছিল নবী যখন যাবে আবু জেহেলের বাড়িতে টাকার পোটলা নিয়েও, যখন টাকার পোটলা চাইবে আর ওই সময় বেঈমান আবু জেহেল গলার ঘরের দরজা বন্ধ করে দিয়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার চিৎকার আওয়াজ শুনে আমরা ঘরের বাইরে থেকে দূর থেকে আমরা হাত তালি মেরে আনন্দ ভোগ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলিটের পাবে। আর আবু জেহেলের এক নম্বর চোখের কাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় আমাদেরকে যুক্তি দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে আয়, আজ ওর বাড়িতে যাক দেখি কিভাবে মারবে, আমরা দূর থেকে দেখব। বাচ্চা ছেলে দুটো বাবাও আল্লাহ রসুলের কাছে গিয়ে বাপজি ডাক দিলাও। বিশ্বনবী ভিতর থেকে বেরিয়ে এসে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীজির এত আখলাক চরিত্র ছিল বাবাও, বিশ্বনবী আমার ছোট্ট ছেলেকে পর্যন্ত আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দিই না ভাই। অনেক আলেমকে দেখেছি তাকাতাকি করে যে আমি আগে দিলে মনে হয় সম্মান কমে যাবে, ওই দেখিনে ও ভাবে যে আমি অমুক টাকা পয়সাওয়ালা মালিক, ওই দেখি দিছে কিনা, দেখা যায় দুজনায় বাপজি তাকাতাই করতে কেউ কাউকে দেয় না। এরকম অনেক জায়গায় ঘটে। আমরা বিশ্ব নবীর উম্মাত, আমরা যদি বুঝতে পারি যে এটা মুসলমান, ফারাজি হানাফিয়া সব দেখবো না বাপ, সে নাভির ওপরে হাত বাঁধুক আর নিচে বাঁধুক, ও কলেমা পড়া তো ভাই মুসলমান। আমাদেরকে এক হওয়া দরকার বাপজি। বর্তমান আমরা মুসলমান নাম শুনলি তাকে সালাম দিব, বলুন ইনশাআল্লাহ। সাথে হাতে বাপজি ওই বাচ্চা ছেলে দুটো রসুলের সালামের উত্তর দিলেন। নবীজি বললেন, এই বাবা কাঁদছিস কেন? ডাক দিয়ে বলল, নবী আপনাকে আমরা চিনতাম না, কিছু লোক আপনার বাড়ি দেখে দিয়েছে, আমাদের টাকার পুটলা ওই বাড়ি খান আবু জেহেল নাও, সে টাকার পুটলা আমাদের কেড়ে নিয়ে দেয়নি। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, বাবা আবু জেহেলের বাড়ি থেকে দাবি করতে পারবা? বলে হ্যাঁ অবশ্যই দাবি করতে পারবো আমি। আল্লাহ রসুল দুই ভাইয়ের হাত দুখানা ধরে বাবা টানতে 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 বাবা আবু জেহেলের বাড়ির দরজার দিকে নিয়ে চলে যাচ্ছে নবী আমার। আবু জেহেলের লোকেরা রাস্তার দুই ধার থেকে বাপ যে জঙ্গলে আড়াল থেকে তারা উকে মেরে মেরে দেখছিল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে টের পাবে আবু জেহেল কেমন ক্ষমতাশালী লোক। আমার বিশ্বনবী আবু জেহেলের বাড়ির দরজার দিকে যাচ্ছিলেন, আর আবু জেহেল বাপজি দূর থেকে বাপজি দেখলো যে বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কেড়ে নিয়েছে, আমি দিই নাই। ওই বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু জেহেলের বাড়ির দরজায় তো কোনো পৌঁছাতে পারেনি। 25 থেকে 30 হাত বাপজি দূরে থাকতে বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খবরদার ওখান থেকে আর সামনে দিকে তুমি এক ধাপ ফেলবা নাও। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা কেন যাব না? বলে বাবা ওখানে দাঁড়াও। আল্লাহ রাসূল দুই বাচ্চার হাত ওখানা ধরে নিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, চাচা এই ছেলে দুটোর নাকি টাকার পোটলা আপনার বাড়িতে আছে, আপনি নাকি দেননি? বলে নাও। অস্বীকার করলো না, স্বীকার করে নিলাও। নবী বলেন, চাচা টাকার পোটলা নিয়ে থাকলে আপনি এখনই সাথে হাতে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বাবা আবু জেহেল বলল, ভাতিজা তুমি ওখানেই দাঁড়াও, আমার বাড়ির দরজার দিকে আর পা ফেলবা নাও। আমি ঘর থেকে টাকার পোটলা নিয়ে এসে দিয়ে দিয়েছি। বেঈমান আবু জেহেল ঘর থেকে তাড়াহুড়া করে বাপজি টাকার পোটলা নিয়ে এসে বিশ্ব দরদি নবীর সামনে রেখে দিল। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, বাবা দেখো টাকার পোটলায় সঠিক টাকাগুলো আছে না? বেঈমান আবু জেহেল কিছু টাকা সরিয়ে রেখেছে। বাচ্চা ছিল দুটো টাকার পোটলা খুলে দেখে বলল, নবী গো একটা টাকাও নাড়ে নাইনি, সব টাকা রয়েছে। নবী আমার বাচ্চা ছেলে দুটো নিয়ে চলে গেলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা আড়াল থেকে দৃশ্যখানা দেখে বাপজি অবাক হয়ে গেল। ভেবে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, মারার বদলে বাবা টাকার পোটলা সুসম্মানে বাপজি নবীজিকে ফেরত দিয়ে দিলাম। ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আজ বুঝতে পেরেছি তোমার আর ভাতিজার সাথে তোমার ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে। তুমি অপর অভিনয় করো, আমাদেরকে মারতে বললো। আবু জেহেল দেখলো আমাকে এরা হয়তো মানবে নাও, তা বেঈমান আবু জেহেল বাপজি একটু হিকমত খাটিয়ে কৌশল করে বলল, ওরে আমার বন্ধুরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু নয়, তার আমি দুশমন। আমি তার কথা মানি নাই, তাকে অনেক অত্যাচার করি, তোমরা জানো। ডাক দিয়ে বললে, আপনি একবার অস্বীকার করলেন না টাকার পোটলার কথা। আবু জেহেল বলেছিল, ভাই শুনে নাও, তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে শুনে নাও, তোমরা অস্বীকার করতে পারিতে নাও। ডাক দিয়ে বলল, ও ভাই তুমি এমন কি জিনিস দেখেছো বলো। ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জাদুঘর, তোমাদের কি জাদু করে না, আমাকে জাদু করেছিল। আমার দিকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা আসতেছিল, আমি তাকে দেখলাম তার ডান এবং বাম দুই দিক থেকে এক নয় দুই নয় 60 থেকে 70 খানা তলোয়ার মনে হচ্ছিল ছুটে এসে আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলাই বন্ধুরা, আমি কি একবার স্বীকার করা বান্দা? আর ওই তলোয়ারের ভয়ে আমি স্বীকার করতে বাধ্য হয়েছি, আমি রাজি হয়ে গিয়েছিলাম। আদৌ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করেনি, আমাকে করেছে। বাপজি আমার বিশ্ব রসুলের বাপজি এই দৃশ্যখানা বেঈমান আবু জেহেল দেখেছিল। উতবা সাহিবাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। রসুলের বাপজি সে বিরোধিতা করে রসুলের কথা মানেনি, তাই নবী বলেছিলেন তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ। তো যাই হোক বাপ, বলার উদ্দেশ্য বাপজি আলোচনার প্রতিটা বক্তার বাপজি শেষের বেলায় কথা হচ্ছে বাপজি আর সলাত, নমাজের কথা বলা, যে আল্লাহ ভোলা মানুষ কি করে বাপজি আল্লাহকে চিনতে পারবে। নমাজ না পড়লে কি করে 5 ওয়াক্ত নমাজ আমরা পড়ব। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলেই 5 ওয়াক্ত নমাজ পড়ব। বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে বাপজি, তারা বাপ মার খিদমত করবো। সেই সন্তান যারা আছে, যাদের বাপ মা মারা গিয়েছে বাপজি, আমরা তাদের জন্য নমাজের হালাতে দোয়া করবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি, এর সামনে রোজা আসছে, মানুষ বলা বলি করতে লেগেছে। একটা লোককে বলছে যে চাচা এই তো রোজা চলে আসলো। তখন ও মোটরসাইকেলের পেছনে বলছে যে আরে বাপ, এই সেই দিন রোজা যাইতে আবার চলে আসলো, মানে ও রোজা করে না। তাহলে রোজা করে না, অভিনয় করে বাপজি বিকেলবেলা দাঁতন নিয়ে বাড়ে অনেক মানুষ আছে, একটা প্রেস্টিজের ব্যাপার। তো বাপজি রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। অনেক তাগড়া মানুষ জোয়ান যুবক দেখতে পাওয়া যায়, তারা বাপজি বিড়িতে টান দেয়, চায়ের দোকানে বসে বসে ওপেন চা খায়, বিস্কুট খায়। আর একটা বাচ্চা ছেলে দেখা যায় বাপজি 10-12 বছরের ছেলে। অনেক ছেলে পাড়ায় দেখতে পাওয়া যায়, দুটো একটা এরকম ছেলে থাকে যে গোটা রোজা বাপজি একটা বাদ দেয় না, সব রোজা করে। তাহলে সেই ছেলেটাও বেঁচে আছে, আর যে বিড়ি খাচ্ছে রোজা মুখে রোজার মাসে সেও বেঁচে আছে। তাহলে একটা বাচ্চা ছেলে যদি বাপজি সে যদি রোজারা থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না? রোজা বড় মূল্যবান। নিশ্চয় সারাদিন যদি বাপজি আল্লাহর আইন অনুযায়ী, রসুলুল্লাহর হুকুম অনুযায়ী যদি বাপজি আমরা রোজা শুকিয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রোজাকে কবুল করবে। আমরা সকলে বাপজি এখন থেকে বাপজি একদম প্রস্তুতি নেব, আমরা দোয়া করব। নমাজ পড়তে পড়তে যে শুধু দোয়া করতে হবে তা নয়, হাঁটতে হাঁটতে দোয়া করা হয়। সবসময় যে হাত তুলি দোয়া করতে হবে তা নয়, আপনি এমনি হাঁটতে হাঁটতে হাতকে ছেড়ে দিয়ে এমনি মৌখিক দোয়া করা, যে হে আল্লাহ আমরা জানি রোজাগুলো করতে পারি, সে তৌফিক দিও। এ বলে বাপজি মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বাপজি আমরা ইনশাআল্লাহ আগামী রোজা রাখার প্রস্তুতি নেব, বলুন ইনশাআল্লাহ। রোজা একটা বাদ দিবেন না বাপজি। অনেকে যারা রোজা করেছিল তারা অনেকে বাপজি নাই, অনেকে চলে গেছে দুনিয়া ছেড়ে। আমরা জানি না বাপজি রমজান মাস সবাই পাবো কিনা। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদের সকলকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। বলেন না ভাই, দেখেন আমি বলি অপেক্ষা করলে ভাই আমি একটা মানুষ, আজ প্রায় মোটামুটি 2 মাস থেকে ভাই এইভাবেই চলে দেন, কাল পরশু ওইভাবে। তো দেখেন গোটা রাত ঘুম নাই। আমি মুফতি সাহেবকে বলেছিলাম যে ভাই 12টার সময় তুললে আমি যাব না ভাই, নিয়াত করছি এখন জালসায়, এতে লেখ বা না লেখ। কারণ অন্য বক্তারা বাপজি তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে গিয়ে বাড়ি থেকে বাপজি ঘুমাইছি, আর রাত 12টার সময় বাপজি তুলে দিয়ে মা বোনেরা তো থাকবি। কিন্তু দেখেন ভাই আমি তো মানুষ, তো এই জন্য বাপজি আমি আর সত্যি আরও আলোচনার দিকে যাব না। প্রায় আপনার 1.5 ঘন্টা আপনার পার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বাপজি দুরুদ ইব্রাহিম পড়ছিলাম, এখনও শেষ হয়নি। তাই বাপজি না ভাই বসেন, শোনা আবার দুরুদ ইব্রাহিমটা বাপজি পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যে যা অবস্থা আছি, আমাদের সকলের আত্মীয় স্বজন বাপজি চলে গিয়েছে, খাস করে বাপজি তাদের জন্য দোয়া হবে। আর এই গ্রাম, এই যে পাহাড়পুর তো এটা নাকি, এই গ্রামের যত বাপজি ভাই একদম বাপজি দুনিয়াতে আসার পর থেকে যারা চলে গেছে পর্যন্ত, আমরা সকলের জন্য বাপজি দোয়া করব। আমাদের দোয়া ছাড়া বাপজি পৃথিবীতে আর কোনো হাতিয়ার নাই, দোয়াটাই বাপজি করবে। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুসি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আয় আল্লাহ, প্রায় রাত্রি 12:30 পার হয়ে গেল রে মাওলা। ওগো রব্বুল আলামিন, শীতের রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা গভীর রাত্রিতে হাত উঠিয়েছে মাওলা। আয় আল্লাহ,
তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রি অন্ধকার মওলা সগীরা কবিরা জানো অজানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জব্বার, তুমি সত্তার। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় বাপজি ভাই মা বোনদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে, এই গ্রামের আয় আল্লাহ কমিটি ভাইয়েরা হাড় ভাঙা পরিশ্রম করে কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে জালসার মাহফিল আয়োজন করেছেন। মওলা আয় আল্লাহ, তুমি সব কমিটি ভাইয়ের মেহনতকে তুমি কবুল করে নিয়ে তাদের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, মওলা কিরম, দেখো তোমার বান্দা বান্দেরাও আমিন আমিন করছে। কার আব্বা নাই, মা নাই, কার দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, কার আমাদের ছেলে মেয়ে নাই। আয় আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, তারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মওলা রে, দা মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মওলা করিম, আয় আল্লাহ, এই পাহাড়পুর গ্রামের এই গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে, এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মাইয়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সকল মাইয়াতের শরীরে তুমি জান্নাতি পোশাক নিয়ে এসে তুমি পরিয়ে দাও। আয় আল্লাহ, এই বাড়িতে মওলা করিম, আয় আল্লাহ, তোমার বান্দাদের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই গ্রামের পবিত্র জুম্মার মসজিদকেও তুমি কবুল করে নাও। মওলা রে, চন্দ্রহাট মাদ্রাসা যে হেড শিক্ষক মুফতি মানারুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়াও, আয় আল্লাহ, তুমি তাকে মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও। তাকে মাদ্রাসার যোগ্য শিক্ষক হিসাবেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মওলা করিম, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনি যুবক বাপজি ভাই, আয় আল্লাহ, যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে মওলা করিম, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ, যত নবী রাসূল আয় আল্লাহ পাঠিয়েছিলাম মওলা, তুমি তাদের সকলে আরো সামনে তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আমাদের সকল বাপজি ভাইয়ের ঈমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছিল মওলা, আমার সকল মা বোনের ঈমানটাও হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি ঈমান তুমি তাদের বানিয়ে দাও। দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কালিম মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।